কোনো কিতাবে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। এই জন্য গোটা বিশ্ব অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না। গোটা বিশ্বে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। কিন্তু ১৫০০ বছর পূর্বে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু কোরআনে কারীম নাযিল করেছেন, সাথে সাথে ডিক্লার দিয়েছেন ১৪ নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি নাযিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কে ডিক্লার দিয়েছেন? শুধু কোরআনে কারীমের সংরক্ষণ নয়, এই কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, কোরআনের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, আল্লাহ বলেন তাদের হিফাজতের দায়িত্ব আমি নিলাম। খাস করে বিশেষভাবে সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। কোরআনে কারীমের সূরা আল মাইদার মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে নবী, আপনার উপর যা নাযিল করা হয়েছে, মা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক মিনাল ফারায়েজ ওয়ান নওয়াফিল ওয়াল মুস্তাহাব্বাত ওয়াস সুনাহ, যা নাযিল করা হয়েছে সবগুলো আপনি তাবলীগ করে পৌঁছে দেন। যদি তার কোনো একটা বাকি থাকে, আমি আপনাকে সার্টিফিকেট দেব না, কমপ্লিটের সার্টিফিকেট দেব না। কথা বলেন ঠিক কিনা? এখন ঠিক আছে। তবে এই দাওয়াতের কাজ করতে গিয়ে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে আপনি যত বাধার সম্মুখীন হবেন, আমি আল্লাহ আপনার নিরাপত্তার জিম্মাদার। সুবহানাল্লাহ। আপনারা জানেন আবু জাহেলের গোষ্ঠীরা, কার গোষ্ঠী? আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করল, মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করল, এরা বহু ষড়যন্ত্র করছে এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। কোনোটাতেই যখন সফল কাম হচ্ছে না, কোনোটাতেই যখন সফলতার চেহারা দেখা যাচ্ছিল না, আমার দিকে তাকা, এই খাদ্য আপনাদের জন্যেই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এলাকাবাসী কর্তৃপক্ষ আপনাদের জন্য, যারা মুনাজাত করে যাবে, এর আগে আপনাদেরকে এই তোবার বরকতি খানা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক না? বিতরণ করা হবে না? হ্যাঁ, জি। আল্লাহ আমাদের বরকত দান করেন, আমিন বলেন। দেখে যতই বাধা দেয় ততই মুসলমানের সংখ্যা বাড়ে। সুবহানাল্লাহ। এরা চিন্তা করলো হজের মৌসুমে মানুষ যখন বিভিন্ন জায়গা থেকে এখানে আসবে, রাস্তার অলিতে গুলোতে, চৌরাস্তার মোড়ে এরা ভলান্টিয়ার দাঁড় করায় রাখছে, যে সবাইকে এ কথা বলে দিবে যে তোমরা হজ করো, উমরা করো, আরো যা করো করো, এখানে কিন্তু একটা পাগল আছে, তার কাছে যায় না।
আর আসতে না আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে জিনিসের বাধা দেওয়া হয় মানুষ এর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। আপনারাই মন দুঃখী, আমি যদি বলি যে ভাই প্যান্ডেলের বাইরে কেউ যায় না, 5 মিনিটের মধ্যে প্যান্ডেল অল ক্লিয়ার হয়ে যাবে, কথা কয় না। কেন আমি না করলাম? এটা হলো মানুষের একটা স্বভাব, যা বারণ করা হয় তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। তো যারা দূর দরাজ থেকে আসে এদেরকে যখন এই কথা বলা হয় যে একজন পাগল আছে, তোমরা যা মনে চা তা করো, হজ উমরা আরো যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পাগলের কাছে যাওয়া। সবাই তখন চিন্তা করলো যে পাগলকে এরা আনুষ্ঠানিকভাবে যাইতে নিষেধ করে, পাগলটারে না দেখে গেলে আমাদের হজই বলা। সুবহানাল্লাহ। না, এই পাগলের কথা না শুনলে আমাদের মনের তৃপ্তি, হজ উমরা পরে করবো, আগে পাগলের কথা না শুনলাম। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। আল্লাহ পাক কোরআনে কয়, এই হলো কোরআনে কারীম, আল্লাহর কালাম। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো সাহিত্যিকের কথা নয়, এটা একমাত্র কেবলমাত্র কার কালাম? আমার ভাইরা, এরাও তো বড় পণ্ডিত ছিল, এরাও সাহিত্যিক ছিল। এরা যখন পয়গম্বরের নিকট যায়, এই সুন্দর চেহারাটা দেখে, আবার এই সুন্দর জুবান থেকে কোরআনে কারীমের মধুর কণ্ঠের আওয়াজ শুনে এরা তখন বলে, না রে না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হতে পারে? পাগলের কোনো ধর্ম আছে? ঠিক ঠিক টাইম মতো গোসল করে খাওয়া দাওয়া করে? এত সুন্দর চেহারা, এত সুন্দর তার কালাম, এত সুন্দর তার বক্তব্য, আর যাই হোক তিনি পাগল নয়। তার কথা কোনোদিন কোনো সাহিত্যিকের কথা নয়। সবাই এগুলো শুই না, কই যাক মুসলমান যখন হই একা ওয়ালাপ কি ঘর গোষ্ঠী লয়াও। সুবহানাল্লাহ। তাইলে হেগো ভলান্টিয়ারের দ্বারা ইসলামের দাওয়াত কমলো না বাড়লো? কথা কয় না, বাড়ছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর তাদের কাছে যখন কোরআনের বাণী পৌঁছায়, এরা কানা ঘোষা করে আর কয়, মুহাম্মদ মনে হয় রাত্রের বেলায় কোরআন বানায়, আর দিনের বেলায় মনে হয় আমাদের কাছে ব্যক্ত করে বলে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, যদি তাই হয়, তোমরাও তো আরবি ভাষার পণ্ডিত, তোমরাও সাহিত্যিক, কোরআনের মতো একখানা কোরআন বানায়া তোমরা পেশ করে দাও। কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আয়াত, গরম লাগে, আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ বলেন, জিন ইনসান মানব দানব সবাই মিলে চেষ্টা করো কোরআনের মতো একখানা কোরআন তোমরা বানাইতে পারো কিনা দেখি। যদি এটা মুহাম্মদের বানানো কথা হয় তাইলে তোমরাও পারবা, কারণ মুহাম্মদের ভাষা যেমন আরবি, তোমাদের ভাষার তোমরাও তার চেয়ে আরো বেশি পণ্ডিত,
পারে না। আল্লাহ বললেন তাইলে চ্যালেঞ্জটা ছোট করে দিলাম। গোটা কোরআন নয়, কোরআনে 114খানা সূরা আছে, এর মধ্যে আল্লাহ বলেন 104খানা সূরা মাইনাস করে দিলাম। কত? 114 থেকে 104খানা মাইনাস হলে আর থাকে কত? 10। ফাতু বিআশরি সুওয়ারি মিথলিহি মুফতারায়াত, কোরআনের মতো 10টি সূরা বানায়া তোমরা পেশ করো, তাও পারে নাই। আল্লাহ বলেন জাগা, চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলাম। কোরআনে কারিমে সবচাইতে ছোট সূরা কোন সূরা গ্রন্থ? মাশাআল্লাহ, আপনারা তো আসলে খুব বিচক্ষণ মানুষ। আপনারা জানেন সবচাইতে ছোট সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। কথা বলেন ঠিক কিনা? কয় আয়াত বিশিষ্ট? মুস্তামিলাতিন আলা সালাসি আয়াত। সূরাতুল কাউসার মাত্র 3 আয়াত বিশিষ্ট, ঠিক না? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এ মক্কার কাফের মুশরিকরা, আমার কালামে কোনো সন্দেহ নাই, কারণ সূরাতুল বাকারার শুরুতে আমি আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। ঠিক কিনা বলে? আমার কোরআন, তার মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। কালামটা কার? জোরে বলে। সন্দেহ আছে? যে কোনো লেখক বই পুস্তক লিখে তার ভূমিকার মধ্যে সে বলে, আমার এই পুস্তকে যদি আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে জানাইলে পরবর্তী এডিশনে আমি শুধরাই নিব, ঠিক না? আর আল্লাহ কালামে শুরুতেই বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, লা ইয়ানফি জিনস। আমার কোরআনে সন্দেহের গোষ্ঠী পর্যন্ত না। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, আমার কালামে কোনো সন্দেহ না যায়। তোমাদের কলবের মধ্যে যদি সন্দেহের ব্যারাম থাকে, ঠিক না? তোমাদের কলমের মধ্যে যদি ওয়াসওয়াসা থাকে, তোমাদের দিলের মধ্যে যদি কোরআন সম্পর্কে কোনো সন্দেহ থাকে, তাইলে চ্যালেঞ্জ করে দিলাম সূরাতুল কাউসারের মতো একখানা সূরা বানায়া তোমরা পেশ করে দাও। ফি হুসনিন নাজমি ওয়াল ফাসাহাতি ওয়াল বালাগা, কিন্তু বানাইলেই চলবে না, কোরআনের সাথে মিল থাকতে হবে। সুবহানাল্লাহ। কথা কয় না? আগডুম বাগডুম বানাইলেই চলবো। এরা পয়সা বানাইছে, কি বানাইছে জানেন? হাতি দিয়ে সূরা বানাইছে। আল্লাহ কয় ছোট্ট সূরা লেখ, এরা গেছে জঙ্গলের হাতির কাছে। এটা বড় হইল না ছোট হইল? হাতি কি ছোট না বড়? কোরআনে কারিমে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ফিল। কি আছে? সূরাতুল ফিল। ফিল মানে হলো হাতি। ফিল মানে হাতি। এখানে ভলান্টিয়াররা যারা কাজ করতেছে, এরা আওয়াজ যেন না করে। আওয়াজ করলে তো ডিস্টার্ব হয়। চুপচাপ নিয়ে যাবে, কোনো আওয়াজ করবা না বাবা। তোমরা আওয়াজ করলে কোরআনের মাহফিলে ডিস্টার্ব হয়। তোমরা চুপচাপ খেদমতের কাজে আছো, চুপচাপ যাবা, কোনো আওয়াজ করো।
বাচ্চারাও যেন এখানে আওয়াজ না করে, ভলান্টিয়াররা ঠিক করে দেয়। কোরআনের মাহফিলে আওয়াজ করলে বেয়াদবি হয়, কথা কারণ ভাই এটা কার মাহফিল? কোরআন। কোরআন কাল কালাম, জোরে বলেন কার কালাম? আল্লাহর কালাম। বড় মনোযোগ দিয়ে আদবের সাথে শুনতে হয়, তাইলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমত দিয়া বাড়িতে পাঠান। আর জোরে গান। এরা সূরাতুল ফিলকে সামনে রাখা এখন হাতি দিয়া সূরা বানায়। 3 আয়াতের একটা সূরা বানাইছে, যে সূরার নাম হলো সূরাতুল হাতি। কি নাম? হাতির সূরা। সূরা বানাইছে আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। এই 3 আয়াতের অর্থটা শুনলে আপনারা হাসবেন। কত বড় ব্যাখ্যাল তাফসীরা দেখেন। হাতি, ও নবী, হাতি কারে কয় আপনি জানেননি? নবীর নাকি আল্লাহ জিজ্ঞাসা করে হাতি কারে কয় আপনি জানেন? চিন্তা করছেন কত বড় মগা। আর বিজাতি যারা হয়, বিধর্মী যারা হয়, ইসলাম যাদের মধ্যে থাকে না, এগুলো সব তাফসীরা হয়। কথা বলেন ঠিক না? একটারও তার ঠিক নাই, একটারও মাথা ঠিক নাই। থাক বই বা কেমন করে শয়তানে পেশাব করতে 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 তার তোর সব লিখিরা ফেলাইছে, ঠিক না? শয়তানে পেশাব করে যে জানেননি, যারা শয়তানের খলিফা, শয়তান এদেরকে খেলাফত দিয়ে তার মাথায় 1 মণ পেশাব করার পর, কথা পায় না, 1 মণ পেশাব করার পর এরপরে শয়তানে তারে খেলাফত দিয়ে যে তুই এবার বোঝা গেল আমার খলিফা, আমার চেয়ে বেশি শয়তানি করতে পারবে। এরকমের শয়তানের খলিফা আমাদের দেশে আছে না? বেটা হিন্দুত্ববাদ প্রচার করার জন্য সংগঠন বানাইছে ইসকন, কথা কয় না? ইসকনের সংগঠন বানায়া যেই দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে তোমার এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মূর্তি আর দেবতার নামে প্রসাদ খাওয়াইবা, আবার এর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হত্যা করে ফেলবা। ওই দিন বেশি দূরে নয়, কচু কাটা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা। একজন মুসলিম আইনজীবীকে, জাদ্রিল একজন প্রতিযশা আইনজীবীকে এই ইসকনের শয়তানগুলো হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসকন চিনেন না আপনারা? হিন্দুদের সংগঠন, যেই সংগঠনের উদ্দেশ্যই হলো মুসলমানদেরকে হিন্দু বানানো। নাউজুবিল্লাহ। কালকে করেন, কালকে করেন। কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামে একজন নওজোয়ান আইনজীবী, প্রতিযশা আইনজীবী, তাকে ইসকনের নেতা সকলকে নিয়ে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ ভদ্র না হয় পশমগুলো টেনে ছিঁড়ে ফেলত। কথা বলেন ঠিক কিনা? এদেশে তোমাদের এই দুঃস্বপ্ন আর বাস্তবায়ন হবে না। কথা কয় না? আর বাস্তবায়ন, কারণ মুসলমানদের দেশ, এদেশে ইসলাম চলবে, মুসলমানদের কালচার চলবে। কেউ যদি অন্য কোনো কালচার চাপিয়ে দিতে চায়, তার গলা টেনে জিহ্বা বের করে তাকে হত্যা করা হবে। কথা বলে ঠিক না? আমরা সব কিছুর মধ্যে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু আমাদের ধর্ম নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে, কথা বলেন, পারা যাবে। সূরা বানাইছে আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। এ নবী, হাতি কারে কয়? হাতি বলা হয় যার একটি লম্বা সুর আছে, কলা গাছে পেঁচাইয়া টান দিলে কলা গাছ পড়ে যায়।
এটা নিয়ে একটা সূরা কথা বলে। একটা পর্যায়ে অনেক চেষ্টা করেছে, কোরআনের আয়াতের মধ্যে কোনো আয়াত বানাইতে পারে না। শেষ পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হলো, আর বলল ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না না, এটা কোন মানব রচিত গ্রন্থ নয় রে, এটা আল্লাহ প্রদত্ত কালাম।